আজকে আমি করে দেখাবো বাড়িতে কিভাবে মাজা বা ফ্রুটি খুব সহজেই বানানো যায়। এটা বানিয়ে নেওয়া যায় মাত্র দুটি উপকরণ দিয়ে, কোনো কেমিক্যাল ছাড়া কিংবা ফুড কালার ছাড়া। সামান্য সময়ের মধ্যে বা খুব কম সময়ের মধ্যে এটা সহজেই বানিয়ে ফেলা যায়। আপনারা যদি আমার মতন একবার বানান, আশা করছি আপনাদের ভালো লাগবে। ছোট বড় সবারই মন জয় করবেন, কিংবা ছোট বড় পার্টিতে এটা বানিয়ে সবার কাছে প্রশংসা পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করি। আমি এই মাজা বা ফ্রুটি বানানোর জন্য এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে আমি এইগুলো কাঁচা আমটাকে এইরকম ছোট ছোট লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, আর পাকা আম থেকে এইরকম তার পাল্পগুলো আলাদা করে নিয়েছি, আর আঁটিটা সম্পূর্ণ বাদ দিয়ে দেবো। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, তাতে আমি সব আমগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি 6 থেকে 7 চামচ চিনি ইউজ করেছি। আপনারা নিজেদের পছন্দ মতন মিষ্টিটা নিয়ে নেবেন। আর সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে গরম হলে তাতে এই মিক্সারটা ঢেলে দেবো। আর ওই গ্রাইন্ডার জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। এবারে এটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে যাতে না লেগে যায়। যেহেতু চিনি দেয়া আছে, তাই কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তাই আমাদের অনবরত এটাকে নেড়ে যতক্ষণ কালার চেঞ্জ হবে ততক্ষণ আমাদের সমানেই নেড়ে যেতে হবে। দেখুন কি সুন্দর কালার চেঞ্জ এসে গেছে। এটাকে আপনারা প্রায় 1 মাস মতন স্টোর করে রেখে দিতে পারেন ফ্রিজে। বেশ সুন্দর করে আমার ঘন হয়ে এসছে। দেখুন এইরকম সুন্দরভাবে ঘন হয়ে আসবে, ততক্ষণ অবধি আমাদের নাড়াচাড়া করতে হবে। তারপরে আমি এখানে অর্ধেকটা লেবু নিংড়ে দিলাম, যাতে কি এই মিক্সচারটা নষ্ট না হয়ে যায়। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন বেশ সুন্দর একটা কালার এসে গেছে। এবারে এখানে আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে একটু পাতলা করে নেব। এবারে এই মিশ্রণটাকে আমি একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে কি ওই মানে আমের মধ্যে যে আঁশ থাকে, কিংবা ব্লেন্ডারের সময় এটা একটু কিছু শক্ত থাকে, সেটাকে আমাদের বাদ দিতে হবে। এবারে আমি ভালো করে ছেঁকে নিলাম। এবারে ভালো করে ছেঁকে নিয়ে আমি এটা ছেঁকনিটাকে সরিয়ে রাখছি। এবারে আমি এর মধ্যে আরও 1 কাপ মতন জল এড করে দেবো। জল এড করে ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আপনারা যতটা পাতলা করবেন ততটাই জল দেবেন এখানে। আমি ঠিক এইভাবেই মিশ্রণটা রেডি করে নিয়েছি, আর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর সার্ভ করার জন্য আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসে আমি ওই মিশ্রণটা 2 চামচ করে দিয়ে দেবো। আপনারা যতটা পাতলা বা গাঢ় খাবেন সেইভাবে মিশ্রণটা নিয়ে নেবেন। নিয়ে আমি এখানে ফ্রিজের জল দিচ্ছি, ঠান্ডা জল।
তাই আমি এখানে বরফ আর ইউজ করছি না, আপনারা চাইলে বরফও ইউজ করতে পারেন। এবারে চামচ দিয়ে ভালো করে মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের আজকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো রেসিপিতে।